দুটা জিনিস বললাম যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইরা বেড়ায়, প্রচার করে বেড়ায়, উনি ওনার ডাইনা, উনি ওনার কি মানুষ খায় কি দিয়া, কাজ করে বেশিরভাগ কি দিয়া। উনি যদি বাড়ির থাকে তাহলে ওনার যদি খিদা লাগে উনি খায় কি দিয়া। দুর্মি আপনারা বললেন উনি ওনার ডাইনা, উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনাক বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া। কেমন উপমা মানুষ দেয়, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, উনারে ছাড়া উনি এক কদমও লড়ে না, বুঝে মনে হয় সবসময় ওর গাড়ি বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন হবে? এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা, উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দোজখে যাক, মানুষ দোজখে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায় না। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হলো যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে তো আগুনে চলুক, কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন? এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যেয়ে লাগবে, এটা আপনি জানেন? আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায় না। উম্মতের দোজখের চিন্তা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এতটুকু লাগছে, 23 বছরে একবারও চোখের পানি থামে না, চোখের পানি থামে না, চোখের পানি থামে না। এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার ভিতরে উম্মত না ছিল। চোখের পানি থামে না। উম্মতের জাহান্নামের ভয়ে, ওটা তো লাগবে পরে, কিন্তু লাগার আগেই, উম্মতের গায়ে লাগার আগে আরেকজনের দিলে লেগে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলে লাগছে যে আমার উম্মত দোজখ সইবে কি করে। সারাদিন চোখে পানি, আর একই দোয়া, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। মুহূর্তগুলো দেখাইলে আপনাদের দিলে লাগবে কিনা জানি না, তারপরও দেখায়া দেখি যে আপনাদের দিলে লাগে কিনা। হ্যাঁ, দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা, না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে। দেখি যুবকদের দিলে লাগে কিনা, যে 24-23 বছর চোখের পানি বন্ধ হয়নি, শুধু উম্মত উম্মত। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, সবচেয়ে বেশি খুশির মুহূর্ত এটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ইলা রাফিকিল আলা। একটু পরপর নিজেও বলতেছিলেন, কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, মৃত্যু লগ্নে আল্লাহ রাসূল একটু পরপরই বলতেছিলেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি?
আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল, কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হইয়া উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে, খুশির জায়গায় কান্না কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে। আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝতে পারলাম। যাওয়ার সময় উম্মতের জন্য কতটুকু ব্যথা ছিল। আল্লাহ সান্ত্বনা দিছে, চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা, আমি দেখা। আজকেও কবরে কাঁদতেছেন, শুধু উম্মতের জন্য কবরে কাঁদতেছেন। হ্যাঁ, প্রমাণ আছে, ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখে কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে এই জবাবই আসে, উম্মতের জন্য। উম্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে। আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এখানে, একজন না, দুইজন না, পুরা ডর্জন জামাত নিয়ে আসতে পারি, এক ডর্জনের জামাত নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদা। আমার বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, সাদা সিধা, এদের জন্য কাঁদি। সাদা সিধা এরকম যে যেটা বলে আর পিছিয়ে দৌড়াইতে থাকে, এই জন্য এদের জন্য কাঁদতেছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলতেছি না। আর যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে, সে আল্লাহ রসুলকে দেখছে। তো বুখারীর রিওয়ায়াত, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বিহি। আল্লাহ রসুলকে দেখছে, এখনো কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। কিতাবের নাম বলবো না, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটি দুনিয়ায় পাওয়া যায়, খুঁজা পড়া দেখেন। হুজুররা মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন, এত সহজ। আমি দুনিয়া ঘুরা খুঁজা বাহির করছি, পরিশ্রম করা, কষ্ট করা, ছুটা। কি আপনি পাশে করে রয়েছেন, দিকে নাম দিয়ে দেন, এত সহজ। কিন্তু আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবেন। আমাকে মাদ্রাসায় সনদ পাওয়া অনেক সহজ। সনদ পাওয়া, এক হাদিস পুরি সনদ লওয়া যায়, ঠিক না? লওয়া যায় না? কিন্তু আপনি যান শাফি মুজাবের, হাম্বলি মুজাবের সনদ আনতে, মালিকি মুজাবের, যা দেখেন এক হাদিস পড়লে দেয় কিনা, দিবে না। আমি নিছি বলে বলতেছি, আমি তো 12 বছর ঘুরে নিছি, 12 বছর টানা ঘুরে নিছি। মালিকির সনদ আবু বকর আল জাযাইরি থেকে, তারপরও বলছে দর্শন সনদ দিলাম, এমনি না, ডাইরেক্ট না, দর্শন। তুমি দর্শে বসছো, এই জন্য অনুমতি দিল। দর্শন আপনারা বুঝবেন না, কিন্তু বাকি মুজাবালারা, এই জন্য আমি কাউকে দিই না। আমি যে এত সস্তা না, আমি যাদেরকে পড়াই ওদেরকেও দিই না, এত না। 12 বছর বাংলাদেশ থেকে যেতে আসতে হয়েছে, বছরে আমি 2 বার গেছি, কয়বার? টানা 2 বার গেছি। তো এটা কষ্টের। কিতাবের নাম দিব না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কেন অনেকে লেখালেখি করে, তো এই জন্য বললাম, কিতাব পড়ালো না, মুসান্নিফের নাম বলে দিছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো ফাঁকা, আমার উম্মত কোথায়? ময়দান ফাঁকা, উম্মত কোন জায়গায়?
তো জিবরিল সান্ত্বনা দিবে, কেউ ওঠে নাই, আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন, উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। এই জন্য তো বলছিলাম উম্মতের গায়ে দোজখের আগুন পরে লাগবে, কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী, যার দিলে আগেই লেগে গেছে, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপর অনুরোধ করবে বসেন না। বলছে তিন জায়গায় যে ছোটে এসে বসে তো বসে কি করা, তিন চিন্তা যার মাথায় এসে বসে তো বসে কি করা। কিসের তিন চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যে আমল নামার মনিটরিংও করতে হবে। যদি সামনে না ঝুঁকলো তাহলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসেরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি দিয়া পারও করে। আমি বসি তো বসি কি করা। আরেকটা চিন্তাও আছে, আরেকটা চিন্তাও আছে যে আমি বসলাম আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করা। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত উঙ্গিত মনে হয় বোঝেন না, সরায়া দিয়া কাজ করে। আমার সরায়া দিয়ে যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহ তো আল্লাহকে বলবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তো সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনে ফেলবে। আল্লাহ হাসবে আর বলবে বন্ধু কিভাবে নিব বলেন? আমাকে নিতে দেন। আল্লাহ বলবে উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হব। তাইলে তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তাহলে কেমনে হিসাব নেবেন? তা আল্লাহ বলবে বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না চলুক, দুজকে না যাক, দুজকে না যাক। এটাই আল্লাহর উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য। এই উম্মত যেন দুজকে না যায়, এই উম্মতের নারী যেন দুজকে না যায়, পুরুষ যেন দুজকে না যায়, যুবক যেন না যায়, বৃদ্ধ যেন না যায়। এই জন্য দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। দোয়া কি? দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। উলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ শিখাইছেন কি শিখাইছেন না, এরকম প্রমাণ কোন উলামা কোন শাইখুল হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ। কিন্তু এই উম্মতকে শিখাইছেন। এই উম্মতকে বলছে মাগরিবের পরে 7 বার বলো আজিরনি মিনান, আজিরনি মিনান। আরে জোরে বলেন না, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান। ফজরের আগে যদি মরস তাহলে তুই দুজক থেকে মুক্ত। শাহাদাতের মুহূর্ত মানে কি?
শাহাদতের মুখ মরেও কি দুজনে যাবো নাকি? না, মনে হয় উঁচুতে এটাই মনে হয় কয়, ঠিক না? শাহাদতের মুখ মুড়া কই যাবে? দুজকে। হ্যাঁ, তাহলে দুজক থেকে মুক্ত। 7 বার পড়লেই দুজক থেকে। আফসোস, মাগরিবের পরে যদি উম্মত এই জন্য আসতো যে আমি মাগরিব এই জন্য পড়তে আসছি যে 7 বার পড়া ফজরের আগে মউত হয়ে গেলে আমি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে আসছি, নামাজটা পড়বো আর 7 বার এটা পড়া নিজেকে দুজক থেকে মুক্ত কইরা প্যাক কইরা বয়া থাকবো। এই জন্য যদি মাগরিব পড়তে আসতো, যদি জিজ্ঞাসা করতো ফজরে এত মুসল্লির দল কেন, দল হবে না কেন? ফজর পুরা 7 বার আজিরনি মিনান আজিরনি মিনান পড়তে দেরি, সূর্য ডুবার আগে মরলে দুজক থেকে মুক্তি। এই জন্য ফজরে মুসল্লির দল। আরেকটা মনে হচ্ছে বলেই দিই, জানি না আমার জাতি মানবে কি মানবে না। অনেকদিন ধরে তো বলতেছি, কিন্তু আজ পর্যন্ত তো মানতে দেখতেছি না কাউকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে পুরা কাহিনী বলতেছি না, ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে আছে, সে ফিলিস্তিনের বহুত বড় আলেম, অনেক কিতাবে পর্যন্ত লেখছেন, আমার কাছে নিয়ে যেতে পারেন। তার মুখের থেকে শোনা, ডাইরেক্ট আমি শুনছি তার কাহিনী, সে এখনো জীবিত আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, জুমার দিন মুসলমানের মুসল্লির দল হয়, কিন্তু ফজরে তো দল হয় না। কিন্তু ফজরে দল হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, মাগরিবে দল হওয়ার উচিত ছিল সবচেয়ে কেন? জান্নাত থেকে মুক্তি নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাতের পরওয়ানা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়, টিকিট পরওয়ানা নেওয়া যায়, দাখিলা পত্র নেওয়া যায়। কি বলে আরে কি জানি একটা থাকে না, পরীক্ষা দিতে গেলে প্রবেশ পত্র নেওয়া যায়, জান্নাতের প্রবেশ পত্র নেওয়া যায়। মাগরিবে দল হওয়া উচিত ছিল, ফজরে দল হওয়া উচিত ছিল। বলেন আমি যে হাদিস বললাম কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ইমাম নববীর উপরে কিতাব লেখলাম, আল আসকার লেখা আছে, যান ওইটা এখন নিয়ে আসেন, আপনাকে আমি এখন খুলে দেখাই। সহি রিওয়ায়াত, মাগরিবে দল হওয়ার উচিত ছিল, ফজরে দল হওয়া উচিত ছিল। তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, জুমার মতো যেদিন